আজকের 2025 বর্ষের আমাদের 52তম গঙ্গোৎসবের শুভ উদ্বোধন। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের উদ্বোধক হিসেবে এখন উপস্থিত রয়েছেন আমাদের রামনগর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় নিতাইচরণ সার মহাশয়। তাকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের প্রধান অতিথি মাননীয়া পূজা দেবনাথ, আমাদের বিডিও ম্যাডাম রামনগর 1। স্বাগত জানাচ্ছি আমাদের কোস্টাল ওসি মাননীয় অরুণ কুমার পতি মহাশয়কে। ওসি দীঘা মোহনা আসেন? হ্যাঁ, বললাম অরুণ কুমার পতি আমাদের দীঘা মোহনা কোস্টাল থানার ওসি মহাশয়কে স্বাগত জানাচ্ছি। আমাদের কন্টাই মহকুমা ঘটি উন্নয়ন সমিতির সম্পাদক মাননীয় লক্ষ্মীনারায়ণ জানা সহ আমাদের প্রাক্তন সম্পাদক প্রভাতবাবু, বরুণবাবু, আমাদের সমস্ত কর্মকর্তাগণ এবং পুজো পরিচালক মণ্ডলীর সদস্যগণ এবং আমাদের এই সংস্থার সদস্যগণ সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এবং আমাদের এই 7 দিন ব্যাপী যে অনুষ্ঠান হবে তাকে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সুন্দর করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি প্রাথমিক পর্যায়ে কয়েকটি কথা বলবো, এখানে বলার কিছু নেই এবং এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই এই দীঘা মোহনা সম্পর্কে অবগত আছেন। এই দীঘা মোহনা তীরে তিলোত্তমার আকার ধারণ করেছে। প্রথমে দীঘা মোহনাতে সমুদ্রের তীরে মাছ বিক্রি হতো পলিথিনের উপর বা চাঁচপাটার উপর ঢেলে। সেই জায়গা থেকে আজকের আন্তর্জাতিক মানের বিপণন কেন্দ্র তৈরি হয়েছে। এই মোহনা কর্মক্ষেত্রকে কেন্দ্র করে এখানে 4টি প্রসেসিং প্ল্যান্ট এবং 5টি প্রসেসিং প্ল্যান্ট এবং হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। এখানে 7 থেকে 8,000 লোক সবসময় থাকেন এবং তাদের জীবিকা নির্বাহ করেন। সমুদ্রে মাছ ধরতে যান প্রায় 25,000 মানুষ এবং পরোক্ষভাবে কয়েক লক্ষ পরিবার এর উপর নির্ভর করছে। তো আমরা একটা সংস্থা করেছি এখানে, দীঘা ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন। এই সংস্থা যখন তৈরি হয়েছিল 1973 সালে, তখন যিনি চেয়ারম্যান ছিলেন আজও তিনি চেয়ারম্যান আছেন। এটা মনে হয় আমাদের বাংলা বা ভারতবর্ষের অন্য কোথাও আছে কিনা জানি না, যে জনগণ থেকে 50 থেকে 52 বছর একজন নেতৃত্ব দিয়ে এই জায়গাটাকে, আমি তো বললাম কোথায় ছিলাম আর কোন জায়গায় পৌঁছেছি, এটা বিশ্লেষণ করার দরকার নেই। তবে আমাদের সবসময় লক্ষ্য থাকবে পেছনের দিকে তাকানো নয়, আমাদের লক্ষ্য থাকবে সবসময় ভবিষ্যতের পথ প্রদর্শক হিসেবে কাজ করা। একটি সংগঠনের যা কাজ, একটি সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে হলে তার যারা নেতৃত্ব দিবেন তাদের মধ্যে প্রথম প্রয়োজন হচ্ছে সততা যদি তার মধ্যে না থাকে, অহম ব্রহ্ম মানে আমি নিজের আত্মাকে যদি ভগবান না মনে করি, আমি যদি ভগবান মানে অন্য কাউকে মনে করি, তখনই আমার বোধ শক্তিটা একটু কমে যায়। অহম ব্রহ্ম, আমাকে উপলব্ধি করতে হবে। আমার সততা, আমার স্বচ্ছতা, আমার আই কন্ট্যাক্ট কথাবার্তা আমাকে প্রমাণ করবে যে আমি কতটা স্বচ্ছ। আর আপনি যদি স্বচ্ছ না হন, আপনি কোনো সংগঠন চালাতে পারবেন না। প্রত্যেকটি সংগঠনের নেতৃত্ব যারা আসেন তারা মনে করেন যে কয়েকজন মানুষকে নিয়ে সংগঠিত করে আমি একটা সংগঠন করেছি, সেই সংগঠনের মূল উদ্দেশ্য হবে প্রথমে আমার নিজের কি প্রয়োজনটা আছে ওটাকে শেষ করে নেওয়া। কিন্তু বন্ধু, এটা খুব ভুল। আপনি সকালে উঠে প্রথমে যদি চিন্তা না করেন যে আমি এই সংগঠনে থেকে আমি আমার আগামী প্রজন্ম বা আমার সঙ্গে যারা ব্যবসা করছেন তারা কোন জায়গাতে অসুবিধার মধ্যে পড়েছেন তাকে আমি সুস্থ জায়গায় তুলব, সেটা সকালে উঠে যদি চিন্তা না করেন আপনি একটা সুন্দর সুস্থ সংগঠন তৈরি করতে পারবেন না। যেটা আমরা দীঘা মোহনাতে বর্তমান আমরা যারা আছি, শুধু কর্মকর্তা নয়, সমস্ত সদস্যরাও এর সহযোগিতা করেছেন। সবাইকে নিয়ে আমরা চলেছি। আমরা
খুব গর্ব মনে করি। বাইরে গেলে আমি যখন কোনো মঞ্চে ভাষণ দিই আমার খুব গর্ব মনে হয় যে এরকম একটা জায়গার আমি সম্পাদক। জানি না আমরা ভবিষ্যতে আমাদের যে সমস্ত প্রজন্ম আছে তাদেরকে আমরা কতটা শিখিয়ে দিয়ে যেতে পারবো। যদি শিখিয়ে দিয়ে এই সম্পদটাকে ধরে রাখার মতো উপযুক্ত না করতে পারি তাহলে আমরা নিজেদেরকে ব্যর্থ বলে মনে করব এবং সেটাই হবে আমাদের চরম ব্যর্থতা। যাই হোক, আমি বেশি কথা বলবো না এইসব নিয়ে। তা আমাদের যে পরিসংখ্যান আছে, আমাদের ভিডিও ম্যাডাম একটু জেনে রাখুন, আমাদের এখানে প্রত্যেক দিন 600 থেকে 650 মেট্রিক টন মাছ বিক্রি হয় এবং 1200 থেকে 1500 কোটি টাকার টার্নওভার হয়। আর ভিডিও ম্যাডাম আপনার জন্য সবচেয়ে বড় উপহার, পশ্চিমবাংলার মধ্যে রাজ্য বঙ্গ মৎস্য যোজনা বা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা যেটাই বলুন না কেন, সারা পশ্চিমবাংলার মধ্যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা তথা রামনগর 1 ব্লক প্রথম স্থান অধিকার করেছে। এবং আগামী দিনে যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু পশ্চিমবাংলার অন্য কোনো জায়গা করতে পারেনি, করতে পেরেছে রামনগর ব্লক 1। এবং তার জন্য নিতাই বাবু এবং আমাদের ভিডিও ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। আশা করব আমরা আগামী দিনে আমরা আমাদের এই কর্মক্ষেত্রকে আরো বিস্তারিত করতে পারবো। আমরা প্রচার চাই না, আমরা প্রসার চাই। প্রচার করার মতো আমাদের অনেক কিছু আছে। আমরা দুস্থ সাধারণ ছাত্রছাত্রীদের পড়াই, আমরা এগুলোকে অ্যাডভার্টাইজমেন্টে আনতে পারি, আমরা কোনোদিন করি না। আমরা 22 জন ছেলেকে স্টাইপেন্ড দিয়ে হায়ার এডুকেশন করাই, এগুলো আমরা বলি না। আমরা 500 এবং গ্রীষ্মকালের 250, 750 রক্তদান করে থাকি। 750 রক্তদান, রাতা এখানে রক্ত দেন, এগুলো আমরা করে থাকি সোশ্যাল ওয়ার্ক। এবছর আমরা একটা অভিনব উদ্যোগ নিয়েছি যে আমাদের যে সমস্ত মহিলারা রয়েছেন, বিশেষ করে অনেক মহিলা আছেন আপনারা জানেন এবং অনেকে হয়তো জানেন না, যে রাতের অন্ধকারে গাড়িতে করে এসে সকাল 4টায় এখানে নেমে মাছ নিয়ে গিয়ে বাজারে বিক্রি করেন, আবার সেই মাছ বিক্রি করার পরে আবার রাত্রিতে গাড়িতে করে এসে সকালে মাছকে নিয়ে পরের দিন আবার বিক্রি করেন। সেই সমস্ত মহিলাদের আমরা এবছর সম্বর্ধিত করব। এরকম 11 জন মহিলাকে আমরা সিলেক্ট করেছি। এটা আমরা মহিলাদের উৎসাহিত করতে চাইছি এবং আরো মহিলা যুক্ত হন। দেখুন, কিছু মহিলা আছেন যারা সমুদ্রে মাছ ধরতে যান, তাদের মধ্যেও একজন আছেন, তাকেও আমরা সম্বর্ধনা জানাবো। তার নাম মীনাক্ষী মান্না, তিনি রামনগর ব্লক 2 পুরুষোত্তমপুরে বাড়ি। তো এইভাবে আমাদের কাঁথি 1 নম্বর ব্লক, আচ্ছা কাঁথি 1 নম্বর ব্লক পুরুষোত্তমপুরে বাড়ি। আমি ভুল বলেছি, রামনগর 2 না? হ্যাঁ ঠিক বলেছি না? আমি ঠিক বলেছি, আমাকে নববাবু একটু মিসলিড করে দিয়েছে। রামনগর, ঠিক আছে। আমাদের মূল উদ্দেশ্য যেটা, যে মানুষকে এনকারেজ করা, যে তাকে কতটা উৎসাহিত করতে পারলে সে আমাদের এই কর্মক্ষেত্রে নিযুক্ত হবে এবং কর্মক্ষেত্রটাকে তৈরি করা। আগামী দিনে আমরা এই জায়গাতে যে ইন্টারন্যাশনাল মার্কেট তৈরি হচ্ছে, এই ইন্টারন্যাশনাল মার্কেট তৈরি হলে এখানের যোগাযোগ ব্যবস্থা এবং এখানের বিপণন ব্যবস্থা, সবচেয়ে বড় কথা এখানের যে পরিবেশ, এই পরিবেশ অত্যন্ত সুশৃঙ্খল থাকার কারণে শুধু পশ্চিমবাংলা না, উড়িষ্যা না, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মাছ এসে এই দীঘা মোহনাতে বিক্রি হয়, যেটা ভারতবর্ষের অন্য কোথাও হয় না। আপনারা দেখেছেন সকাল থেকে গুজরাট, অন্ধ্র, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা সব জায়গার গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কি না মোহনার বাজারে চলো, ওখানে মাছের দাম ভালো পাওয়া যাবে। অন্য জায়গায় কেন পাওয়া যায় না? আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গেছি, বিভিন্ন সংস্থাতে গেছি, দেখেছি ওখানে সিন্ডিকেট থাকে। সিন্ডিকেটরা মাছের দাম পেতে দেয় না। এখানে কোনো সিন্ডিকেট নেই, এখানে কোনো তোলাবাজি নেই, এখানে কোনো দাদাগিরি নেই, যার জন্য সমস্ত মৎস্যজীবী, সমস্ত মৎস্য ব্যবসায়ী তারা নিরাপত্তা বোধ করে বলে এই দীঘা মোহনাতে এসে বসবাস করে এবং মাছ বিক্রি করার জন্য বাইরের রাজ্য থেকে নিয়ে আসে। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আশা করব আমরা আমাদের এই ধারাবাহিকতাকে আগামী দিনে আরো বেশি করে প্রসারিত করব। আর আমি আমার অ্যাসোসিয়েশন সম্পর্কে অন্য কিছু বলবো না। আগামী 7 দিন যে আমাদের অনুষ্ঠান রয়েছে বিভিন্ন রকম, তার মধ্যে রয়েছে আমরা 15 তারিখ এবং 19 তারিখ দুটো কুইজ কন্টেস্ট রেখেছি। স্কুল স্টুডেন্টস এবং সাধারণ আমাদের এই মৎস্যজীবী যারা আছেন, মৎস্য ব্যবসায়ী আছেন, এখানে যারা কাজ করেন, এটা সকলের জন্য। আমি ঘোষণা করছি, সকলে আসবেন, একটা প্রশ্নের উত্তর দিবেন, ইনস্ট্যান্ট 50 টাকা পাবেন এবং এটা অত্যন্ত আকর্ষণীয় খেলা হবে এবং খুব সহজ প্রশ্ন থাকবে যাতে আপনারা পয়সা পেতে পারেন।
এটা হবে আপনার 15 তারিখ 3টে থেকে শুরু হবে। যারা আগে আসবেন, আগে আসার ভিত্তিতে, উপস্থিতির ভিত্তিতে আমরা গ্রুপ ভাগ করে সেটাকে এখানে পরিচালনা করব। আর একটা হবে 19 তারিখে। এই দুটো প্রোগ্রাম আমরা এবছর সুন্দরভাবে করতে চাইছি। আর বাকি যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আপনারা সবাই তো পেয়েছেন তালিকা, সেগুলোতে আপনারা উপভোগ করুন। সবাই সুস্থ থাকুন, হাতে হাত মিলিয়ে এই সংস্থাকে এগিয়ে নিয়ে চলুন। আগামী দিনে আমরা জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সবাই একত্রে যেভাবে পরিচালনা করে এসেছি, আরো সুন্দর পরিচালনা করে আরো সুন্দর জিনিস উপহার দিতে পারবো এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। সংস্থার পক্ষ থেকে নানান পরিসংখ্যান